আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে নোট কয়েনটাকে ইউএসডিতে কনভার্ট করতে হবে। আজকের ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে ইউএসডিটাকে P2Pর মাধ্যমে সেল করে আপনারা বিকাশ নগদের মাধ্যমে টাকা একদম পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের ফোন থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মধ্যে। বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করা হয়ে গেলে এখানে যে ওয়ালেট সেকশনটা আছে, ওয়ালেটের ওপর একটা ক্লিক করে দিব। ওয়ালেটে আসার পরে আপনারা পাশেই দেখতে পারতেছেন যে স্পট নামের একটা অপশন আছে। আমরা যদি স্পটের ওপর ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমার স্পটে কিন্তু $77 ইউএসডিটি আছে। P2Pর মাধ্যমে আমাদের ইউএসডিটি সেল করতে হলে আমাদেরকে প্রথমেই স্পট থেকে ব্যালেন্সটাকে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। ফান্ডিংয়ে নিয়ে আসার জন্য এখানে যে ট্রান্সফার নামের অপশনটা দেখতে পারতেছেন, ফার্স্টে আমরা ট্রান্সফারের ওপর একটা ক্লিক করে দিব। ট্রান্সফারের ওপর ক্লিক করে দিলে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আমাদের যেহেতু ব্যালেন্সটা স্পট ওয়ালেটে আছে, আমাদের ওপরে থাকবে স্পট ওয়ালেট এবং আমরা যেহেতু ফান্ডিংয়ে নিয়ে আসবো যার কারণে নিচে থাকবে ফান্ডিং। তারপর নিচে যে ইউএসডিটি টোকেনটা শো করতেছে, এখানে আপনাদের অন্য কোনো টোকেন শো করতে পারে। তো ইউএসডিটির ওপর ক্লিক করে দিলে আপনাদের সামনে সকল টোকেন এখানে শো করবে। এখান থেকে আপনারা ইউএসডিটিটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে যে অ্যামাউন্ট বসানোর অপশনটা আছে, এখানে আপনারা যত ডলার সেল করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে নিচে যে কনফার্ম ট্রান্সফার অপশনটা আছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ব্যালেন্সটা স্পট থেকে ফান্ডিংয়ে চলে যাবে। তারপর আমরা যদি ফান্ডিং অপশনটাতে ক্লিক করে দিই তাহলে আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমি যে $27 ট্রান্সফার করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমাদের নিচে যে P2P অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। P2Pর ওপর ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আপনারা উপরে যে এক্সপ্রেস লেখাটা দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে P2P নামের একটা অপশন শো করবে। আমরা সিম্পলি P2Pর ওপর একটা ক্লিক করে দিব। তারপর আপনারা উপরের দিকে ইউএসডি নামের একটা অপশন দেখতে পারতেছেন। এখানে যদি ক্লিক করে দেন তাহলে বিভিন্ন দেশের যে মুদ্রার নামগুলা সেটা কিন্তু শো করবে। আমরা যেহেতু বাংলাদেশে, এখান থেকে আমরা বিডিটিটাকে সিলেক্ট করে নিব। এখন আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু বাই এবং সেল নামের দুইটা অপশন। আমরা কিন্তু এখান থেকে ডলার বাইও করতে পারবো এবং ডলার এখানে সেলও করতে পারবো। আমরা যেহেতু এখন সেল করে দেখাবো তাই এখানে সেল নামের যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। সেলের ওপর ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমাদেরকে মূলত কিছু কাজ কমপ্লিট করতে হবে। এখানে পাশে যে ফিল্টার নামের অপশনটা আছে, আমরা ফার্স্টে ফিল্টারের ওপর একটা ক্লিক করে দিব। ফিল্টারের ওপর ক্লিক করে দিলে এখানে আপনারা 1x নামের যে অপশনটা আছে ফার্স্টে এটার ওপর ক্লিক করে দিবেন এবং নিচে আপনাদের পেমেন্ট মেথডগুলো দেখতে পারবেন। আপনারা এখানে যেটার মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট, যেটার মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন সেই পেমেন্ট মেথডের ওপর ক্লিক করে দিয়ে নিচে যে কনফার্ম লেখাটা আছে এটার ওপর একটা ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এখানকার কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা যে ডলারটা সেল করব এটা কেনার জন্য কিন্তু এখানে অনেকগুলা বায়ার আছে। আমরা এখানে কিভাবে বুঝবো যে কোন বায়ারটা কতটা বিশ্বস্ত? তার জন্য আমাদের এখানে ট্রেড দেখতে হবে এবং তার কম্পিটিশন রেটটা দেখতে হবে। আমাদের প্রথম যে বায়ারটা আছে সে কিন্তু 2200+ ট্রেড করছে এবং তার কম্পিটিশন রেটটা কিন্তু 99%। এবং আমাদের সেকেন্ড যে বায়ারটা আছে সে কিন্তু 1700+ ট্রেড করছে এবং তার কম্পিটিশন রেটটা কিন্তু 100%। তো আমরা ধরে নিতে পারি যে আমাদের প্রথম বায়ারের থেকে দ্বিতীয় বায়ারটা কিন্তু বেশি বিশ্বস্ত। এখন আমরা এখান থেকে যে বায়ারটাকে সিলেক্ট করব তার পাশে যে সেল অপশনটা আছে ওখানে একটা ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এট ফার্স্ট আমাদের এইখানে ক্লিক করে দিয়ে আমাদের যে বিকাশ, নগদ যেটার মাধ্যমে পেমেন্ট নিতে যাচ্ছি সেই নাম্বারটা কিন্তু অ্যাড করে নিতে হবে। আমি যেহেতু এর আগেও এখানে অনেকবার P2P করছি যার কারণে আমার নাম্বারটা অলরেডি অ্যাড করা আছে। আপনাদের না থাকলে এটার ওপর একটা ক্লিক করে দিবেন। তারপরে অ্যাড বিকাশ নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিয়ে আপনাদের বিকাশ নাম্বারটা বসায় দিলেই কিন্তু আপনাদের নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমাদের উপরে এই জায়গাটাতে কিন্তু আমাদের অ্যামাউন্টটা বসাইতে হবে। আমরা কত ডলার এখানে সেল করতে চাচ্ছি সেটা এখানে বসিয়ে দিব, অথবা পাশে যে অল অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিলেও কিন্তু আমাদের অ্যামাউন্টটা এখানে বসে যাবে।
তারপর একটু নিচের দিকে বাইরের টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে, আপনারা চাইলে সেটা পড়ে নিতে পারেন। পড়া শেষ হয়ে গেলে নিচে যে সেল ইউএসডিটি অপশনটা আছে এটার ওপর একটা ক্লিক করে দিলে আমাদের ডলারটা সেল অর্ডারে বসে যাবে। তারপরে পাশে যে মেসেজ অপশনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিলে আপনারা সরাসরি বাইরের সঙ্গে চ্যাট করতে পারবেন। এখানে আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনারা যদি সতর্কভাবে এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনাদের ডলারটা বাইরের কাছে চলে যাবে এবং আপনি কিন্তু পেমেন্ট থেকে বঞ্চিত হইতে পারেন। তো এখানে আপনারা পেমেন্ট না পাওয়া অবধি কখনোই আপনাদের যে ডলারটা আছে সেটা কিন্তু রিলিজ করবেন না। রিলিজ করে দিলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, কিন্তু বায়ার কিন্তু আপনার ডলারটা পেয়ে যাবে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি যে $27 সেল অর্ডারে বসিয়েছিলাম সেটার পেমেন্ট কিন্তু আমাকে অলরেডি করে দিছে। এখানে আপনারা ভালোভাবে আগে মেসেজটা চেক করবেন, আপনাদের টাকা আসলেই আসছে কিনা সেটা ভালোভাবে চেক করে তারপরেই ডলারটা রিলিজ করে দিবেন। যখন আপনাদের বিকাশ নগদে টাকাটা চলে আসবে তখন উপরের দিকে দেখতে পারতেছেন যে পেমেন্ট রিসিভ নামের একটা অপশন আছে, এটার ওপর একটা ক্লিক করে দিতে হবে। তারপর আমাদের সামনে দুইটা অপশন শো করবে, এখান থেকে সেকেন্ড যে অপশনটা আছে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন এবং নিচে যে কনফার্ম রিলিজ নামের অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপরে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমাদের যে গুগল অথেন্টিকেটরের ভেরিফিকেশন কোডটা আছে সেটা বসিয়ে দিয়ে নিচে যে সাবমিট অপশনটা আছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ডলারটা রিলিজ হয়ে যাবে। এতটুকুই ছিল মূলত P2P মাধ্যমে ডলার সেল করার প্রসেস। নোটকয়েন থেকে কে কত ডলার প্রফিট করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।